আপেক্ষিকতার সাহায্যে মূলত আমরা চারটা ভ্যালুর মান বের করতে পারি। আপেক্ষিকতা, তাহলে আমরা যদি বলি যে আপেক্ষিকতা থেকে আমরা কি কি সমাধান করতে পারি, আশা করি এই একটা ভিডিওতে হলে যে সবকিছু চলে আসবে। তাহলে আপেক্ষিকতা তত্ত্ব, আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে মূলত আমরা সময়, দৈর্ঘ্য, ভর এবং ঘনত্ব নির্ণয় করতে পারি। এগুলো যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা দুই ভাগ করে নিব, যেখানে সময়, দৈর্ঘ্য, ভর এবং ঘনত্ব সবগুলো কার জন্য হবে? একটা হবে পৃথিবীর জন্য, যেটাকে আমরা বলতে পারি স্থির, এবং আরেকটা হবে রকেট বা মহাকাশযানের জন্য, যেটা মূলত হবে গতিশীল কাঠামো। তাহলে আমাদের এখানে দুই রকমের কাঠামো আছে। আমাদের যেটা মনে রাখতে হবে যে পৃথিবী বা স্থির কাঠামোর জন্য ভর হবে m0 এবং গতিশীল কাঠামোর জন্য ভর হবে m। পৃথিবী বা স্থির কাঠামোর জন্য দৈর্ঘ্য হবে l0 এবং গতিশীল কাঠামোর জন্য হবে l। স্থির কাঠামোর জন্য ঘনত্ব হবে ρ0 এবং গতিশীলের জন্য হবে ρ। আর সময়টা হবে তার উল্টা, তার মানে স্থির বা পৃথিবীর জন্য সময় হবে t এবং আমাদের যে গতিশীল কাঠামোর জন্য সময় হবে t0। এই চারটা মান কোনটাকে আমরা কোন জায়গায় কিভাবে ব্যবহার করতেছি যদি এইটুকু জানি, এবার শুধু আমরা চারটা সূত্র জানবো। চারটা সূত্র কি কি? m is equal to m0 divided by root over of 1 minus b square by c square, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র l is equal to l0 into root over of 1 minus b square by c square। তৃতীয় সূত্র t is equal to t0 root over of 1 minus b square by c square, এবং 4 নাম্বার ঘনত্ব rho is equal to rho naught 1 minus b square by c square। এই চারটা সূত্রের মধ্যে এবার যদি স্থির ভর দেয়া থাকে m0 বসাবো, স্থির দৈর্ঘ্য দেয়া থাকে l0 বসাবো, স্থির সময় দেয়া থেকে t বসাবো, স্থির ঘনত্ব দেয়া থেকে ρ0 বসাবো, এবং ওইখান থেকে আমরা গতিশীল মানগুলা খুব সহজে বের করতে পারবো যদি আমরা কার মান জানি? যদি আমরা হলো যে বেগের মান জানি। আর অবশ্যই এখানে যে বেগের মানটা হবে তার মানটা প্রায় আলোর কাছাকাছি হবে।